হারানো মোবাইল ফোন উদ্ধারেই যার নেশা। কেউ বা ডাকেন মোবাইল কেডি, কেউ বা ডাকেন মোবাইল জাদুকর। ৬,০০০-এরও বেশি হারানো ফোন উদ্ধার করেছেন এই পুলিশ কর্মকর্তা। বলছি মিল্টন কুমার দেবদাসের কথা। সম্প্রতি কলকাতায় ছিনতাই হওয়া আইফোন বাংলাদেশ থেকে উদ্ধার করে যিনি তাক লাগিয়ে দিয়েছেন, যাকে নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। প্রশংসায় ভাসছেন এই পুলিশ কর্মকর্তা। আর জানবো তিনি কিভাবে এই ফোনগুলো উদ্ধার করেন এবং ফোন হারিয়ে গেলে কি করণীয়। সাধারণ আমরা যেভাবে মামলা তদন্ত করি, ফোন উদ্ধারের কাজটা একটা তদন্ত প্রক্রিয়া। আপনার যে কোনো একটা ক্লুলেস মামলা ডিটেক্ট করতে যেমন সময় লাগে, একটা মোবাইল হারানো মোবাইল উদ্ধার করতেও ততটাই সময় লাগে এবং ততটাই পরিশ্রম করতে হয়। সাধারণত জিডি যখন থানাতে হয়, জিডি হওয়ার পরে হারানোর বিষয়গুলো আসলে জিডি হয়। জিডি হওয়ার পরে যখন আমাদের নামে, বিশেষ করে আমার নামে যখন ওইটা তদন্তভার দেওয়া হয়, তখন থেকে তদন্ত কার্যক্রমটা শুরু হয়। আমরা সিনিয়র স্যারদের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফোনটা ট্র্যাক করার চেষ্টা করি যে কোথায় আছে, কে ব্যবহার করছে, কি কোন অবস্থান, সব কিছু। যখন দেখা যায় যে একটা ফোন ব্যবহার শুরু হয়েছে, তখন আমরা তাদের সব জায়গার সবগুলো তথ্য, একটা ফোন উদ্ধারে যতগুলো তথ্য লাগে সেই তথ্যগুলো সংগ্রহ করে আমরা নিজেরা যাই, অথবা যদি ঢাকার বাইরে থাকে বা অন্য কোনো থানায় থাকে, সেই থানার সহায়তায় ফোনগুলো উদ্ধার করে থাকি। আমি চাকরি শুরু থেকে পর্যন্ত ৬,৫০০ মতো ফোন উদ্ধার করেছি। আমার সাথে মানুষের মনে একটা ভালোবাসার জায়গা তৈরি হয়ে গিয়েছে, একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়ে গিয়েছে, যে তাদের একটা বিশ্বাস যে ফোন হারালে হয়তো মিল্টন ভাইয়ের কাছে গেলে পাওয়ার সম্ভাবনাটা আছে। কারণ আমি এটা নিয়ে কাজ করছি দীর্ঘদিন থেকে। শুধু আমি না, আসলে জনগণ সব জায়গায় আসলে সঠিক জায়গায় চাইতে পারে না অনেক সময়। প্রতিটি মেট্রোতে, প্রতিটি থানার, জেলাতে আমাদের ফোন উদ্ধারের জন্য আলাদা ইউনিটই কিন্তু করা আছে, সাইবার ইউনিট আছে। যেখানেই হারাক সেই নিকটস্থ থানায় জিডি করার পরে তাদের সাথে যোগাযোগ রাখলে মানে সময় লাগতে পারে, বাট ফোনগুলো উদ্ধার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এখনকার তদন্তগুলো প্রযুক্তি নির্ভর। যখন আমি পুলিশে এসেছি 2014-15 সালে, তখন থেকে কিন্তু প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে। আমি যখন তদন্ত কার্যক্রমটা শুরু করি, যে কোনো মামলা তদন্ত গেলে আমার প্রযুক্তিকে ব্যবহার করা লাগতো। এই যে প্রযুক্তিকে ব্যবহার করতে গেলে, আমি আপনাকে প্রথমে বলেছি মামলা তদন্তে যেমন সময় দিতে, একই প্রযুক্তি মোবাইলের ক্ষেত্রে প্রযোজ্য। এখন মোবাইলটা যখন হারাচ্ছে, আমি যদি ওই প্রযুক্তিটা মোবাইল উদ্ধারের ক্ষেত্রেও ব্যবহার করি, তখন মোবাইলটা পাওয়ার চান্স বেশি থাকে। এই যে আমি প্রযুক্তি ব্যবহার করতে পারি, হ্যাঁ, এই কারণে মোবাইলটা আসলে আমি ওই আমার তদন্তের সাথে সাথে এই কাজটাও করতে পারি একই সাথে। আর আপনি আরেকটা কথা বললেন, সবাই কেন পারে না? হ্যাঁ, সবাই চেষ্টা করে। অনেক সময় মানে আমাদের এত পরিমাণ কাজের চাপ লেগে থাকে, পিছনে লেগে থাকে, এটা দিতে পারে না, অনেক ডিউটি থাকে, তো তারপরেও সবাই চেষ্টা করে। আর আমার একটা জায়গা ফোনের ভালোবাসা সেই আগের থেকে, এই কারণে যে আপনাদের আমি জানিয়েছিলাম ইতিপূর্বে আমার একটা ফোন হারিয়েছিল স্টুডেন্টে যখন ছিলাম, তখন আসলে ওইটা বলছি যে একজনের ফোন হারিয়ে গেলে কতটা কষ্ট লাগে। তখন আমার ফোনটা পাইনি, হয়তো প্রযুক্তি এত ভালো ছিল না। এরপরে যখন আমি মানুষের ফোনগুলো উদ্ধার করে দেওয়া শুরু করলাম, এই যে পুলিশ যে জনগণের বন্ধু, তারা কিন্তু এগিয়ে আসতে থাকলো আমাদের কাছে এবং আমার সাথে ভালো সম্পর্ক। ইভেন পুলিশের প্রতি যে আস্থা, ফোন হারালেই তারা থানায় আসা শুরু করলো, জিডি করা শুরু করলো। এই যে উদ্ধার করে তাদের যে পুলিশের প্রতি ভালো ধারণা, পুলিশ সেবা করতে পারে, এইটা কিন্তু তারা একটা পজিটিভ রিভিউ দেওয়া শুরু করলো এবং আমাকে ভালোবাসতে শুরু করলো। আমি যেহেতু বাহিনীর একটা অংশ, একটা সদস্য পুলিশ বাহিনীর, সেই হিসাবে পুলিশ বাহিনীর যে আমাদের যে মেইন উদ্দেশ্য জনগণের কাছাকাছি, যে আমরা কিন্তু এর মাধ্যমে চলে যেতে শুরু করলাম। আলটিমেটলি একটা আপনাদের মাধ্যমে যখন আমার কাজগুলো প্রকাশ পেয়ে গেল, তখন মানুষেরও একটা ভালো লাগার জায়গায় চলে আসলো। হ্যাঁ, যে যেখানে গেলে পাওয়া যেতে পারে। এই যে আস্তে একটা দুইটা করে করতে করতে দীর্ঘদিন, প্রায় 10 বছর পার হয়ে গেল। এই যে প্রতিদিন একটা দুইটা করে ফোন মানুষকে ফিরিয়ে দিচ্ছি, তাদের দোয়া পাচ্ছি, আপনাদের সহযোগিতা পাচ্ছি, মোটামুটি একটা ভালো জায়গা চলে আসছি তারপর থেকে মানুষের কাছে। যখন চাকরি শুরু করি 2014 সালের শেষের দিকে, তখন থেকে মামলা তদন্তের সাথে সাথে আমি ফোনগুলো উদ্ধার শুরু করি। তখন থেকেই, যখন আমি তখন কুষ্টিয়া কুমারখালীতে জব করতাম, এই যে 10-11 বছর আমার চলে, আমি আপনাদের আগে বলছি দীর্ঘ সময় প্রত্যেকটা দিনে ফিরে আমি ফোন উদ্ধার করি, একটা দুইটা করে আমার ফোনে উদ্ধার থাকে। সেই হিসাবে আজ পর্যন্ত প্রায় 6,500 মতো ফোন আমি উদ্ধার করে দিয়েছি। ফোন উদ্ধারের নির্দিষ্ট কোনো সময় নেই। আপনার ফোনটা হারানোর পরে আপনার একদিনের ভিতরেও পেতে পারেন, আপনি 5 বছর পরেও পেতে পারেন। আসলে ডিপেন্ড করবে আমাদের প্রযুক্তির আওতায় ফোনটা কতদিন পরে আসলো, মানে ফোনটা হারানোর পর ব্যবহারকারীকে আমরা কতদিন পরে খুঁজে পাচ্ছি। আমি ধরেন ফোন খুঁজছি 10 দিন পরে, আপনার
আপনার ফোনটা খুঁজলাম, তখন আমার ফোনটা আপনি আমার নেটওয়ার্কে আসলো না, আবার হয়তো 1 মাস পরে দিলাম, সেটাও পেলাম না, আবার দেখা যায় একবারে চলে যাচ্ছে, ঘুরতে ঘুরতে 2 বছর পরে আমরা ওইটা সার্চ দিলাম। মানে যে সময় ফোনটা আমাদের প্রযুক্তিতে ধরা পড়ে তখনই আমরা সেটা উদ্ধার করি, সেটার কোনো নির্দিষ্ট টাইম নেই। তবে একটা বিষয় যে ফোন উদ্ধার করতে তদন্তকারী কর্মকর্তাকে সময় দিতে হবে। আপনার ফোন হারানোর সাথে সাথে যে আপনি ফোন ফিরে পাবেন এই ধরনের নিশ্চয়তা কেউ দিতে পারবে না। আপনাকে অপেক্ষা করতে হবে যে ফোনটা কখন ব্যবহার হবে, তত পর্যন্ত আপনাকে অপেক্ষা। এখন তো ভালো লাগার স্মৃতি যে গত 30 তারিখে যেটা হয়ে গেল, আপনারা জানেন কলকাতা থেকে একটা মোবাইল হারিয়েছিল, ওই ফোনটা উদ্ধার করে দিতে পেরেছি। মানে অন্য দেশের একটা ফোন বাংলাদেশে এসেছিল, 1 বছর থেকে আমার সাথে যোগাযোগ করছিল, তারপর আমাদের স্যারদের সহযোগিতায়, তাদের প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে যে বাংলাদেশ থেকে তার হারানো ফোনটা যে উদ্ধার করে দিতে পেরেছি, যেটা কলকাতা পুলিশ পারিনি, বাংলাদেশ পুলিশ পেরেছে, এটা তো অবশ্যই একটা স্মরণীয় ঘটনা। কলকাতার গত বছর জুলাই মাসে কলকাতায় একটা মোবাইল ছিনতাই হয়েছিল, মৌটুসী গাঙ্গুলির মেয়ের মোবাইলটা ছিনতাই হয়েছিল। উনি যখন একটা থানায় জিডি করে, সেখান থেকে জানানো হয় মোবাইলটি iPhone 13 বাংলাদেশে ব্যবহার হচ্ছে। এরপরে উনি ওখানকার যে প্রসিডিউরগুলো শেষ করে আমার সাথে যোগাযোগ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম্বারটা পায়। এরপরে সব লিগাল ডকুমেন্ট পাঠানোর পর আমার সাথে যোগাযোগ রেখেছিল। যোগাযোগ রাখার পর আমি ক্রমাগত সেটা খুঁজতে খুঁজতেই যে গত 30 তারিখ ওই আইফোনটা উদ্ধার করতে পেরেছি। এটা যখন হস্তান্তর প্রক্রিয়া চলছে, ফোনটা যখন হারিয়ে যাচ্ছে, প্রথম যে কাজটা করবেন আপনি সবার আগে আপনি নাম্বারটা বন্ধ করে দেবেন এবং তুলে নেবেন একেবারে ফার্স্ট। সেকেন্ডলি চলে গেল আপনার ফোনের মধ্যে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে অ্যাপগুলো আছে, ফেসবুক বলেন, টুইটার বলেন, হোয়াটসঅ্যাপ, অথবা আর্থিক প্রতিষ্ঠানের যে অ্যাপগুলো আপনার আছে, ওইটার পাসওয়ার্ডটা দ্রুত চেঞ্জ করে ফেলা। চেঞ্জ করার পরে আপনার আর্থিক প্রতিষ্ঠানকে আপনি অবগত করেন আপনার ফোনটা হারিয়ে গেছে, কোনো লেনদেন না হয়। থার্ডলি আপনি এরপরে আসতে বাসায় যান, বাসায় যে IMEI নাম্বার যদি পান, বক্স যদি পান, ওইগুলো আপনি সংগ্রহ করেন। ওইগুলো সংগ্রহ করার পরে আপনি ঘরে বসে অনলাইনে জিডি করতে পারছেন। যদি মনে করেন আমি থানায় যেয়ে জিডি করবো, আপনি এরপরে আস্তে করে বক্সটা নিয়ে থানায় চলে আসেন, বা যদি বক্স না থাকে, IMEI খুঁজে না পান, আপনার মোবাইলের ভিতর যে নাম্বারগুলো ছিল সেই নাম্বারগুলো নিয়ে আপনি থানায় এসে জিডি করেন। জিডিটা আপনাকে করা খুব ম্যান্ডেটরি। জিডি করার পরের থেকে কিন্তু কাজটা পুলিশের শুরু হয়ে গেল। আপনার কাজ যতটুকু ছিল, আপনার সিম বন্ধ করে দেওয়া, তুলে নেওয়া বা সবগুলোই করে আপনি থানায় এসে জিডি করলেন। জিডি করার পরের কাজটা পুলিশের। আপনি জিডিতে এখন যেহেতু সব কিছু হলো ডিজিটাল ওয়েতে করা হয়, অনলাইনে করা হয়, জিডিতে আপনার তদন্তকারী কর্মকর্তার নাম্বার স্পেসিফিক দেওয়া থাকে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে থাকবেন। আর আরেকটা বিষয়, জিডি করার এখন কিন্তু জিডি খুব সহজে ঘরে বসে করতে পারছেন, থানায় এসে যে কোনো জায়গায় করতে পারছেন এবং কোনো টাকা লাগছে না। এই যে পরবর্তী যে কাজটা, আপনাকে তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রাখা, হ্যাঁ সময় লাগতে, আমি আগেও বলেছি এটা সময় সাপেক্ষ হতে পারে। হারিয়ে গেলে আপনি জিডি করবেন, চুরি বা ছিনতে হলে আপনি মামলা করবেন। এটা দুইটা হলো আলাদা জিনিস। কোনটা হারালে শুধুমাত্র আপনার জিডি করা যায়, আর মামলা করলে মামলা প্রসিডিউর অনুযায়ী চলবে। সময়ের কথা আমি একই কথা বলবো যে এটা সময়ের সাপেক্ষ। কিছুদিন আগে আমরা একটা ফোনের ছিল, গত মাসে সম্ভবত একটা নিখোঁজ ছিল, একটা লোক নিখোঁজ ছিল, সেটা তার একটা ফোন আমরা ফোন ধরে তদন্ত করতে করতে, একটা বাটন ফোন ছিল, আমরা যে মার্ডার মানে খুন করেছে, ওই লোকটা মার্ডার হয়েছিল, সেটা লাশটা খুঁজে পেলাম, যে খুন করেছে তাকে আইডেন্টিফাই করলাম, সব কিছু। হ্যাঁ, নেশা বলতে ভালো লাগা। আমি আমার তদন্ত কাজের সাথে কিন্তু এটা অতপ্রতভাবে জড়িত। আমি যখন মামলা তদন্ত করছি, সাথে এটা করছি। আমি কিন্তু শুধু এটা না, আমাকে সব কিছুই করতে হচ্ছে। মানে এইটা আমার ভালো লাগার জায়গা। আমার মানে প্রত্যেকের একটা দুর্বলতার জায়গা থাকে না, আমার হয়তো ফোন উদ্ধারে সেই দুর্বলতার একটা জায়গা। মানুষ খুশি হয় একটা, মানে আপনি অনেক কিছু কাউকে দিয়ে খুশি করতে পারবেন না, বাট হারানো সামান্য একটা জিনিস দিলে আপনি খুশি হয়ে যাবেন। যেমন মোবাইলটা যখন হারিয়ে যায়, অনেক স্মৃতি থাকে, হয়তো মোবাইল উদ্ধার হলে স্মৃতিগুলো ধরে রাখা যায় না, বাট মোবাইলটা ফিরে পেলে অন্য ধরনের তাদের একটা তৃপ্তি বোধ হয় যে হ্যাঁ আমি হারানো জিনিস খুঁজে পেয়েছি, পুলিশ আমাকে খুঁজে দিয়েছে। এই যে পুলিশের উপর যে আস্থার অভাব থাকে, সেইটা কিন্তু তার ফিরে আসে সেই সময়, যে না আমরা যে কোনো সহায়তার জন্য আমরা পুলিশের কাছে যেতে পারি, পুলিশ সহায়তা করবে। যখন একটা মোবাইল হারিয়ে যায়, যার মোবাইলটা হারায় সে মোবাইলটা পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, এবং উইদিন 10 ডেজ বা 15 ডেজ সে তার জিডির কপিটা এমন কোনো পরিচিত লোক নেই যার কাছে সে দেয় না, সে সবার সাথে শেয়ার করে বিষয়টা। কারোর কাছে সে জিডির কপি দিচ্ছে, কারোর কাছে সে বক্সটা দিয়ে দিচ্ছে, কারোর কাছে সে IMEI নাম্বারটা দিয়ে দিচ্ছে। এতে হয় কি, তার মোবাইলের তথ্যগুলো এত পরিমাণ লোকের কাছে চলে যায় যে সে নিজেও জানে না তার তথ্য কার কার কাছে আছে। দেখা যায় সে কাউকে বক্স দিয়ে দিয়েছে, সে আর একজনকে বক্স দিয়েছে, সে আবার কোথাও জিডি করলো, সে উদ্ধার করে নিয়েছে, যে মূল যে ভিকটিম সে জানেই না যে তার মোবাইল উদ্ধার হয়ে।
এইটার একটা কারণ মোবাইল না পাওয়ার, কারণ ফিরে পাওয়ার জন্য সে একাধিক সোর্স ব্যবহার করতে চায়। আলটিমেটলি হয় কি, সে যে কার মাধ্যমে উদ্ধার হয়ে গেল সেটা সে জানতে পারে না। সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো যাদের কাছে থাকে তারা যদি মোবাইলগুলো কেনার সময় সতর্কতা অবলম্বন করে, আসলে আলটিমেটলি হারানো মোবাইলের ব্যবহার অনেক কমে যাবে। কারণ আপনি যখন একটা মোবাইল কিনবেন, এগুলো ব্যবহার করছে কিন্তু ম্যাক্সিমাম সেকেন্ড হ্যান্ড ফোনগুলো ব্যবহার করে নিম্ন মধ্যবিত্ত বা স্টুডেন্ট, কম দামে পায় এরা ব্যবহার করে। মোবাইল কেনার ক্ষেত্রে আপনাদের করবেন, ম্যাক্সিমাম দেখা যায় যে আমরা অনলাইন থেকে কিনি অথবা কোনো শপ থেকে কিনি, যেটাই কিনি আমরা কেনার সময় কিন্তু বক্সটা নিই না। আপনি যখন একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন অবশ্যই বক্সটা আপনাকে নিয়ে নিতে হবে। আপনি ওই বক্সটা নেন, বক্সের গায়ে IMEI থাকে, মোবাইলেও আপনার *#06# দেন, IMEI চলে আসবে। বক্সের IMEI থেকে আপনি মোবাইলের IMEI মিলাই নেন, দুইটা যখন মিলে যাবে আপনি মোবাইল কেনেন, সেকেন্ড হ্যান্ড কেনেন, কোনো সমস্যা না, তখন আপনি অ্যাকুরেট মোবাইল পাচ্ছেন। আর কিন্তু কেউ বলছে যে এটা দুবাই থেকে আনছি, আমার আত্মীয় ওখানে থাকে, ভারতে, এই যে ইত্যাদি বলছে, তখন আপনার একটা ধারণা যে এটা সামথিং রং থাকতে পারে, যখন আপনাকে বক্স দিচ্ছে না। এই জন্য বক্স ছাড়া মোবাইল কেনা থেকে সবসময় বিরত থাকতে হবে। কারণ আপনি যেই হন, যখন মামলা হয়ে গেলে, একটা চুরি মামলা একটা মোবাইলের জন্য, বা যেটা বললাম মোবাইলের জন্য মার্ডার মামলা বা ডাকাতি মামলা, যে কোনো বিষয়ে আপনারই হতে পারে, তখন মামলা হলে কিন্তু আপনাকে জেল খাটতে হবে এবং আইনগতভাবে আপনি অপরাধী। আপনি কেনেন, জেনে কেনেন না জেনে কেনেন, যে কোনো বিষয়ে যখন আপনি মামলায় পড়ে যাবেন তখন কিন্তু জেল খাটতে হবে এবং আইনগতভাবে আপনাকে মোকাবেলা করতে হবে।